अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान। वक़ाल अल्लाहु तआला वजाहिदू फ़ी सबीलिल्लाह। अल्लाह ताआलार कुदरत, अल्लाह ताआलार रहमत, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম নিয়ামতে উজমা কালাম বিশ্ববাসীর জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে নাজিল করেন সেটা ছিল রমজান মাস। রমজানুল মুবারক মাসে কুরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন। যে কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ রেখে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, যারা পরিমাণের সন্দেহ নেই। সেই কোরআনুল কারীমকে নিয়ে বেঈমানেরা অনেক যন্ত্রণা রসুলকে দিয়েছেন এবং তারা অনেক সময় বলছে এটা মোহাম্মদের কথা, মোহাম্মদের কাজ, মোহাম্মদের লেখা। সে জায়গায় মহান আল্লাহ বলেছেন যে তোমরা যদি এটা ভাবো তা তোমরা ওই রকম একটা সূরা তৈরি করে এনে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন না আতি বিহা, তোমরা একটা সূরা আনো এরকম। তো সেই চ্যালেঞ্জটা কিয়ামত পর্যন্ত কেউই পারবে না, এখনো পারেনি, 1500 বছর তো পার হয়ে গেল। সেই কোরআনুল কারীম আল্লাহ রমজান মাসে নাজিল করেন এবং এই রমজানুল মুবারক মাসের শেষের দিকে এসে যখন আল্লাহ মাগফিরাতের যে অধ্যায়টা চলছে, দ্বিতীয় অধ্যায় 10 থেকে 20, এর মাঝখানে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা শ্রেষ্ঠতম জিহাদ, যুদ্ধের ময়দান, যেখানে হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 313 জন সৈন্য নিয়ে বদরের যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং সেটাই ছিল ইতিহাসের সবথেকে একটা গ্রহণযোগ্য অধ্যায়। তো সেই অধ্যায়ে রাসূলুল্লাহর সাহাবীরা শহীদ হলেন, তাদের রক্ত দিয়ে তারা জান কোরবানি করে। সেই মানুষগুলোর দ্বারাই আজকে ইসলাম আমাদের কাছে এলো। খন্দকের যুদ্ধ যখন হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গর্ত খুঁড়ছেন, কিছু সাহাবীরা, কিছু মুনাফিকরা তারা রসুলকে ধোঁকা দিয়ে বলছেন আমার ছেলে শরীর খারাপ, আমার স্ত্রী মারা যাচ্ছে, আমার বউ মারা যাচ্ছে, মিথ্যা কথা বলে রসুল্লাহ কোদাল কোপাচ্ছেন আর তারা মিথ্যা বলে ছুটি নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলেন যে যার অজুহাত দেখিয়ে বাড়ি গেছে তারা গিয়ে দেখছেন যে তারা সত্যি সত্যি মারা গেছে। অর্থাৎ রসুলকে ধোঁকা দিয়ে যারা খন্দকের যুদ্ধে পালিয়েছিলেন, পিঠ ফিরিয়ে রসুলকে জয়ী করলেন। বদরের যুদ্ধ মাত্র 313 জনকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে আরো দৃঢ় করলেন। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া দিন আল্লাহ রসুল বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে দিয়ে গেছেন সেটাই আমাদের আঁকড়ে ধরতে হবে, আর যেটা মানা করে গেছেন তাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দোজাহানের বাদশা, দুই ইহকাল পরকালের কাণ্ডারি, তিনি আমাদের ভালোটা চেয়েই যখন আমাদের কাছে কিছু নির্দেশনামা, আদেশনামা দিয়ে গেছেন, আল্লাহ সেইগুলো আমাদের পালন করার আর যেগুলো নিষেধ করে গেছেন সেগুলোর থেকে বিরত থাকার আল্লাহ তৌফিক দান করে। যারা আজকে দিনে খুব ব্রেন চালাচালি করে ইসলামটাকে সংকীর্ণ এবং ছোট করতে চাইছে, আমি বারবার এই কথা বলছি এই জন্যে যে আমরা যেহেতু সুন্নি জামাতে, আমাদের বিশ্বাস দৃঢ় যে ছোট আমল আমাকে বেহেশতে নিয়ে যাবে। সেই জন্য আমি বারবার এই কথাটা বলছি যে সুন্নতকে, নফলকে, ওয়াজিবকে, মুস্তাহাবকে গুরুত্ব না দিয়ে যারা বদমাইশি করছে, ইসলামটাকে সংকীর্ণ করতে চাইছে। জানেন পশ্চিম দিকে, আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা শরীফ, তা পশ্চিম দিকে ফিরে থুতু ফেলা কি হারাম? নিঃসন্দেহ নয়, কোনো আলেম বলতে পারবে না। কিন্তু কেউ যদি, কোনো আল্লাহর বান্দা যদি ভালোবেসে কাবা শরীফের সম্মান রেখে ইচ্ছাকৃতভাবে কাবা শরীফের দিকে, পশ্চিম দিকে থুতু না ফেলে, আল্লাহ তার নামায় আমলে 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সেই জন্যে আমার আপনার আমল আমাদের বেহেশতে নিয়ে যাবে সেই স্বপ্ন দেখে একটা সীমা থাকে। ইমাম সাহেবের নামাজ পড়া হয়ে গেল, মোনাজাত ইমাম সাহেবের সাহেব, তো কিসের ইক্তাদায় তুই বেহাজাল ইমাম বললে? বসে বসে দোয়া দরুদ কত কি পড়ছে, উঠে 2 টাকা সুন্নত নামাজ যা ঝুড়ি ফেলা করে একেবারে কোদাল মারা মতো করে পড়ে নফল নামাজ না পড়ে। তুমি বসেই বা কেন দরুদটা পড়তে গেলে? সেটাও তো নফল কাজ। তুমি বসে বসে কি করছিলে? তসবিহ পড়ছিলে, ওরা তো নফল কাজ। তাহলে 2 টাকা সুন্নত আর 2 টাকা নফল নামাজ পড়লে তোমার কি পাপ হতো? তার মানে আসলে তুমি সুন্নি জামাতের বিরোধী লোক। ওরা সুন্নত নফল নামাজ পড়ে নাকি কেমাচ্ছে, আর আমি বসে বসে দরুদ শরীফ পড়ে ওদের বিরোধিতা করছি, বসে বসে তসবিহ পড়ে বিরোধিতা করছি। টুপি নেই,
নামাজে কোনো গুরুত্ব নেই। আল্লাহ এই সমস্ত বিয়াদবদেরকে আল্লাহ আদব শিক্ষা দিক, আদবের ভিতর দিয়ে অল্প আমলে আল্লাহ খুশি হবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।